এরপর প্রশ্ন হলো, এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, আপনি হজে যাওয়ার মতো আমল, যে আমল করলে আপনি হজে হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, সেটা মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন, তত বেশি আহ, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন, আপনি আশা করতে পারেন। দোয়া করবেন, যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন, কায়মনোবাক্যে বাক্যে দোয়া করতে পারেন, সেভাবে আপনি মনোযোগের সাথে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। অতএব সেইভাবে যদি দোয়া করতে পারেন, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন। এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে সেগুলো আপনি নিতে থাকবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল না যেটা করলে আপনি হজে যেতে পারবেন। হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন। এছাড়া যে আমলগুলো করলে হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায়, যেমন এশাকে নামাজ পড়লে আরও বিভিন্ন আমল আছে, সেই আমলগুলো আপনি করতে থাকবেন। এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ, আপনার তামান্না যা আছে সেটি বোঝা যাবে। আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা জায়েজ আছে কিনা? দেখুন, এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড় বড় আসর যেগুলো হয়ে থাকে, প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে, এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে, এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না। একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে শরীর সেটাকে অ্যালাউ করে। কিন্তু মুসলমান দর্শনগতভাবে, বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা, তার সামনে আখিরাত রয়েছে, এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য, তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না। যারা এই জাতীয় বিষয় ইনভলভ হয়ে থাকেন, তারা সাধারণত তাদের ঈমান এবং আমলগত ত্রুটি এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন। পশ্চিমা পৃথিবীর অনেক আলেমরা আমাদেরকে দেখা যায় এটার সাথে ইনভলভ হন, যেটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি দুঃখজনক এক কথায়। তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন মেলা। বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সমকামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো। অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি। তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা, মাখামাখি করা, এটা আমাদের ইমানি এবং আদর্শিক দেউলিয়া পনা ছাড়া আর কিছুই নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ। আপনি অমুসলিম, ইসলাম বিদ্বেষী, শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না। এটি হলো একটি বিষয়। এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন, তারা সেটা নিয়ে আলাপ আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করেন, এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। তো আপনি এই জাতীয় কাজ করছেন, সেখানে কে কি জিতলো না হারলো, এটাতে আপনার কি আসবে যাবে? তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না। অবশ্যই সেটাকে আমরা নাজায়েজ কাজের অন্তর্ভুক্ত মনে করি। রবিন, আপনি লিখেছেন, আমি আমার মা সহ তামাত্তু হজ করেছি। প্রথম ওমরা করার সময় মাকে হুইল চেয়ারে ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি। হজের পর আমরা মদিনায় চলে যাই। মক্কায় ফিরে এসে দ্বিতীয় ওমরা করার সময় আমি নিজে মাকে হুইল চেয়ারে তওয়াফ ও সাই করাই। তখন মা জানান, প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তওয়াফ করিয়েছেন, সাই করাননি। তিনি বয়োবৃদ্ধ হয় আর তওয়াফ ও সাই বিষয়টি ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এখন আমাদের করণীয় কি? দেখুন, হজ এবং ওমরার ক্ষেত্রে সাই করা, তওয়াফ করা যেরকম ফরজ, সাই করাটাও ফরজ। অতএব এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন, পরে আবার ফিরে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওমরাটি আবার আদায় করতে হবে, কারণ আপনার ওমরা হয়নি। এটা যদি ওয়াজিব হতো তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে এক্ষেত্রে দায়িত্বমুক্ত হতে পারতেন, কিন্তু যেহেতু ফরজ, অতএব দমে চলবে না, বরং আপনার এই ওমরাটি আবার আদায় করতে হবে। সেলিম জামান, আপনি লিখেছেন, অনাবৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে। দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানে বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা? অবশ্যই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং ক্ষতির কারণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে আমলও আছে। সে আমলটা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বিশেষভাবে। সে দোয়াটা হলো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ, আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ, আমাদের যে ফসল, আমাদের যে ক্ষেত, আমাদের যে বাসাবাড়ি, আমাদের যে জনবসতি, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমাদের পাহাড়ে, পর্বতে, নদীতে, নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না, আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই, উপকারী বৃষ্টি আমরা চাই। তো এই দোয়া, দুটি দোয়া, একটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, একটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে এভাবে নিবেদন করব।
সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবাড়ু দাবা খেলারত অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ফেসবুকে তার এই মৃত্যু নিয়ে কটুবাক্য উচ্চারণ করছেন অনেকে। এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখুন, আহ, একজন মানুষ তিনি দাবার মতো খেলায় লিপ্ত, যেটি শরীয়তে নিষেধ, হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে। ইমানদার হাতে এত অহেতুক সময় যে তিনি এভাবে ফালতু সময় নষ্ট করবেন। বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন তার জন্য নিজেদের পরিবার রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, নিজেরা শরিয়ার সীমানার মধ্যে থেকে সেটি করতে পারেন। এর বাইরে এই জাতীয় খেলাধুলা, দাবা ইত্যাদি ব্যাপারে শরিয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সো এ ধরনের খেলাধুলায় মত্ত থাকা এটা তো গুনাহের কথা। তো গুনাহ করতে করতে যদি কারোর মৃত্যু হয়, সন্দেহাতীতভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয়। কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যিনি মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা, গালমন্দ করা, এটা আসলে কোনো মুসলমানের চরিত্র নয়। মুসলমান এরকম পরিস্থিতিতে তার জন্য সমবেদনা প্রকাশ করবে, তার এই মৃত্যুটা ভালো মৃত্যু ছিল না সেজন্য সিম্পেথি দেখাবে, তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে, অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন। কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে, বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, জাহান্নামী হিসাবে বলা, এই কাজগুলো করার সুযোগ নেই। কারণ হলো, কোনো ব্যক্তির তিনি যদি মুসলিম হয়ে থাকেন, গুনাহ করতে করতেও যদি মৃত্যু হয়ে যায়, তারপরও তার জাহান্নামী হওয়ার সার্টিফিকেট দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার। বিশেষ করে কটু কথা, গালমন্দ করা, এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না। তবে হ্যাঁ, এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুনাহ যারা করছি তারা হয়তো তওবা করে ঠিক হয়ে যাবে চিন্তা করছি, অথচ গুনাহ করতে করতে আমার মৃত্যু হতে পারে। সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই তিনি, সেই হিসাবে তার জন্য আমাদের সিম্প্যাথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না, একটা খারাপ কাজ করতেও তার মৃত্যু হলো, এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য। কিন্তু তাই বলে তাকে গালমন্দ করা বা বাজে মন্তব্য, কটু উক্তি করা এটা উচিত নয়। আমাদের 3টি গরু আছে, মা গরুটা অসুস্থ, অনেক চিকিৎসা করার পর সুস্থ হয়নি, শুয়ে থাকতে থাকতে পচন ধরে গেছে, আশেপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে। এই গরু থাকলে অন্য 2টাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। হ্যাঁ, যদি অনেক বেশি অসুস্থ হয়, গন্ধ বের হয়, এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন, গুনাহ হবে না। আর যদি এর গোশত খাওয়ার মতো থাকে, খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন। আর যদি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন। এবার প্রশ্ন হলো, আমার স্বামী আমাকে একদমই সময় দেন না, তিনি বাসায় এসে মোবাইলে সময় নষ্ট করেন, এতে আমি অনেক কষ্ট পাই। আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন। আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার। আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না, আমার ঘরের স্ত্রী, তো অসুবিধা কি? স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কাজ, দিনী কাজ শেষ করার পর ফ্যামিলিকে, পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে উম্মুল মুমিনিনদের, তিনি তার স্ত্রীদের, নবীপন্থীদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন, ব্যক্তিগত কাজগুলো করতেন। স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে। পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত, স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত, স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না। এর উভয়টি কিন্তু জুলুম। একদিকে আমরা গুনাহগার হচ্ছি, অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি। এজন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূলুল্লাহ আনহার বহু আবদার পূরণ করেছেন, তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন। একবার তিনি ইথিওপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গেছেন। এরপরে আমাদের রাসূলুল্লাহ তাআলা বলেছেন যে ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নাল হাদিসাতি আল্লাহ, হে পুরুষরা, তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন, অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন, এক কথা তোমাদের স্ত্রীগণ যেন আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তাদের চাহিদাগুলো, বৈধ চাহিদাগুলো পূরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, জীবনযাপন করো, সংসার করো। অতএব মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা, স্ত্রীকে সময় না দেওয়া, এটা অবশ্যই অন্যায় কাজ। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটি প্রশ্নোত্তর সেশনে আপনাকে বলতে দেখলাম, ঈদের নামাজের পর ফিতরা আদায় হয় না, তবে অনেক আলেম বলছেন আদায় হবে, কোনটা সত্য? ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য। আমরা ঈদুল ফিতরে
ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদের ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না, বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে। আমরা যে হাদিসের ভিত্তিতে বলেছি সে হাদিসটির বাহ্যিক ইবারত বা তার মূল পাঠটা এরকম যে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদাকা হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সেই সাদাকা, সে দানটা অন্য 10টি দানের মতো হয়ে যাবে। এই হাদিস থেকে বাহ্যিকভাবে বুঝে আসে সেটি আমরা বলেছি, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে, আর পরে দিলে ফিতরা হবে না। যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্যান্য যে ইমামদের আছে, জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয়। এজন্য আমরা আমাদের সেই কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল। সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন, হাদিসের আলোকে তারা যে মাসআলা দিয়েছেন সেটি সঠিক। সেটি হলো যে ঈদুল ফিতরের নামাজের পরও যদি ফিতরা আদায় করে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম, এতে কোনো সন্দেহ নেই। বিধায় যেটা আমরা বলেছি আগে সেটা আমরা প্রত্যাহার করছি, এটা আমাদের ভুল ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি। আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি? দেখুন, এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন। যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না, করার মতো না, তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন। আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন, বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষের এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে যায়, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দিবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন, নিশ্চয়ই তার স্পিড কমবে। তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে, কার কবুতর যায় না, এখন আমার করণীয় কি? দেখুন, কোনো কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে, আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা না, আপনি চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার, কোনোভাবে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে, বা মালিকের কাছে ফিরে যদি না যায়, যাওয়ার কোনো স্কোপ থাকে সেই স্কোপ তাকে দেওয়া উচিত, আটকে ফেলা উচিত না নিজে নিজে। কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে, বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে, তাহলে আপনি লালন পালন করলে সেটা নাজায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে, সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না। এর কারণ কি? দেখুন, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বেশি সমালোচনা করেন, অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না। এর অন্যতম প্রধান কারণ তো হলো, যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি, যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয়, এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে। কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোনো অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে একেবারে উল্লেখই করে না। বিশেষ করে মিডিয়াগুলোতে আমরা এই দ্বিচারিতা দেখি। আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম, তারপরে হুজুর, আলেম, তাদের সেই পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে। এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীতভাবে, এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের সমস্ত শয়তানি কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না, ইসলাম প্রতি মানুষকে বিদ্যশ্রদ্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে, তারা নিজেদেরকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই। অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম, কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম। এটা দ্বিচারিতা ছাড়া কিছু না। অনেক মুসলমান সন্তানরা আমরা এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ, তথাকথিত সুশীল সাজার একটা চেষ্টা হয়ে থাকে। এটা আমাদের উচিত নয়। আমরা যখন একটা পলিসি অবলম্বন করবো সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত।